সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা পাপ করলে যেই ব্যক্তি দুইটা পাপ করবে তার এই দুইটা পাপের কারণে তার আমলনামা বরবাদ হয়ে যাবে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় যে কি হবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। তো সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নাসির অফিসিয়াল টিউন চ্যানেলের মধ্যে আমি ইসলামিক ভিডিও দিচ্ছি। তো চলুন, যেই দুইটা পাপ করলে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই পাপের মাসুল দিতে হয়, এই পাপের প্রায়শ্চিত্ত পেতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে ওই দুইটা পাপের বিষয় আমরা জেনে চাই, ওই দুইটা পাপের বিষয় আমরা জেনে নেই। আজকের এই দুইটা পাপ কি জিনিস হতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা উল্লেখ করেছেন। সর্বপ্রথম নাম্বার পাপ বলেছেন, যেই ব্যক্তি হস্তমৈথুন করবে, ওই ব্যক্তি হস্তমৈথুন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা বরবাদ করে দিবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক উঠিয়ে নেবেন এবং তার রুজি রোজগার উঠিয়ে নেবেন এবং তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল হবে। তো আমরা এই সর্বপ্রথম পাপ হচ্ছে হস্তমৈথুন। এই হস্তমৈথুন যারা করবে তাদের জীবন বরবাদ হয়ে যাবে, তাদের জন্য পরকাল জাহান্নাম, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা সর্বপ্রথম পাপ কি হতে পারে, এই পাপ করলে, এই হস্তমৈথুন করলে আমাদের কি ক্ষতি হতে পারে, চলুন তাহলে আজকে জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি হস্তমৈথুন করবে, ওই ব্যক্তি হস্তমৈথুন করার কারণে তার তওবা ছাড়া সে কখনো পরিবর্তন হতে পারবে না এবং তওবা যদি না করে সে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি জাহান্নাম, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হস্তমৈথুন করবে তার সর্বপ্রথম একটা দুনিয়ার মধ্যে শাস্তি হবে, সেটা হচ্ছে তার যৌন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে নেবেন, তার যৌন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। তার যখন সে বিবাহ করবে, স্ত্রীর সাথে সহবাস করতে যাবে, তখন তার এই সহবাসের যে সুখ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেটা সে কখনোই পাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হস্তমৈথুন যে ব্যক্তি করবে তার আমলনামা বরবাদ হবে এবং সর্বপ্রথম তার যে শাস্তিটা হবে সেটা হচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার এই যৌন ক্ষমতা কমিয়ে নেবেন, তার যৌন সুখটা আল্লাহ উঠিয়ে নেবেন, তার আর কখনো যৌন সুখ পাবে না। তার এই কারণে, হস্তমৈথুনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন। তাই আল্লাহ রাসূল আরো জিনিস বলেছেন, যেই ব্যক্তি হস্তমৈথুন করবে তার রিজিক উঠিয়ে নেওয়া হবে তার সন্তানাদের উপর এবং ওই ব্যক্তি যে ব্যক্তির হস্তমৈথুন করবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ লিখতে থাকবেন, শুধু গুনাহ দিতে থাকবেন, ফেরেশতারা শুধু গুনাহ লিখতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি হস্তমৈথুন করবে পরকালে মৃত্যুর পর তার এই হাত দিয়ে, যেই হাত দিয়ে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত থেকে গর্ভ বানাইয়া সন্তানগুলা বাইর করা হবে। তো কত কঠিন হতে পারে। তো সম্মানিত হাজরিন, আমরা যারা এখন হস্তমৈথুনে আছি, আমরা এই পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে যদি ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে আল্লাহ কবুল করে নেবে। তো সম্মানিত হাজরিন, আপনারা তওবা করবেন। আর 2 নম্বর পাপের কথা যেটা বলা হয়েছে, 2 নম্বর পাপটা হচ্ছে যারা মদ গাঁজা খাবে তাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি উঠিয়ে নেবে এবং যারা মদ গাঁজা সেবন করবে তাদের কলবের মধ্যে ফুসফুসের মধ্যে রোগ সৃষ্টি হবে, তাদের এই কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মায়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো দয়া হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেই ব্যক্তি মদ পান খাবে ওই ব্যক্তির জন্য নামাজ হবে না। ওই ব্যক্তি যদি মদ পান খেয়ে নামাজে যায়
আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির নামাজ হবে না। ওই ব্যক্তি যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কোন ব্যক্তি যদি মদ গাঁজা খেয়ে নামাজে যেতে চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তি যেন কখনো নামাজে যায় না। আল্লাহ নিষেধ দিয়েছেন ওই ব্যক্তি কখনো যেন নামাজের কাছেও যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কি একটা দুর্ভিক্ষ, কি একটা কষ্টদায়ক জীবন দিবেন যদি আমরা এমন পাপ কাজ করি, যদি আমরা এমন পাপ কাজে লিপ্ত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। তাই যারা এখনো মদ পান করছেন, গাঁজা সেবন করছেন, আপনারা গাঁজা মদ পান থেকে বেরিয়ে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহ আপনাকে সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল। আল্লাহ বলে আমি হচ্ছে মায়াবান, আমার দয়া অতিরিক্ত, আমার দয়া অসীম, আমার দয়ার উপর কারো দয়া নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়ে আপনাকে মাফ করে দিতে পারি। আপনি তওবা করুন, ইস্তেগফার পাঠ করুন বেশি বেশি করে। তো সম্মানিত হাজিরিন, আজকে যেই দুইটা কথা বলা হয়েছে, আমরা মুসলমান, আমরা আল্লাহর কুদরতি হাত দ্বারা সৃষ্টি হয়েছি এবং রাসূলের শ্রেষ্ঠ জামানার উম্মত হয়েছি। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন পাপ কাজে বিরত রাখে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।